এভরিওয়ান, মৌসুমে শান্তনীরে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে জানে আবার মেরি ক্রিসমাস। ক্রিসমাসের দিন সকালবেলা সান্টার হাত দিয়ে মাম্মাম কি গিফট পেয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। আর দুপুরবেলা আমরা কি কেক কেটেছি, মাম্মাম কেকটা কীভাবে দিশু বাবাকে খাইয়ে দিয়েছে তোমাদের সাথে তো সেটা ব্লগে শেয়ার করেছি। কিন্তু রাতে আমরা কীরমভাবে ঘুরু করলাম বড়দিনে সেটা তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। তোমাদের দাদাভাই অফিস থেকে এসে আমাদেরকে নিয়ে চলে গেছিলো আমাদের এখানে সামনে একটা চার্চ রয়েছে সেখানে ঘুরু করতে। আর এখানে দেখো চার্চের ভেতরে দিশু যে 10খানা বাণী দিয়েছিল কি সুন্দর ওরা কিন্তু ফুটিয়ে তুলেছে। প্রভু দিশুর কাছে আমরা প্রার্থনা করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর বাইরে বেরিয়ে দেখছি দিশু বাবা যে জন্মগ্রহণ করেছিল গোশালাতে তার যে কাহিনীটা পুরো ওরা কি সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলেছে, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো ছোট্ট শানটা ফাঁকা মাঠ পেয়ে পাপার পেছন ঘুরু করছে। প্রথমে তো ঘুমিয়ে পড়েছিল, তারপরে যেই উঠে দেখছে এখানে সব বাচ্চারা মাঠে খেলছে ও নেমে পড়ে শুধু পাপার পেছন দৌড়াদৌড়ি করছে, কি আনন্দ পেয়েছে। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ওখান থেকে মেলাতে ঘুরু করতে। আর এই মেলাটা যেখানে এসেছি সেখানে জানো তো এখানকার কর্তৃপক্ষরা বড়দিনের জন্য বাচ্চাদের যত রাইড আছে ওরা কিন্তু ফ্রিতে করে দিয়েছিল। আর মাম্মাম তো গাড়ি চড়তে খুব ভালোবাসে, প্রথমে গিয়েই কিন্তু গাড়িতে উঠে পড়েছে। আর দেখো বসেই স্টিয়ারিং করাতে শুরু করে দিয়েছে, কী যে ও গাড়ি চালাতে ভালোবাসে বলার মতন না। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম সব থেকে এখানে যে বড় মেলাটা বসে সেখানে। কিন্তু এত প্রচণ্ড ভিড় বলার মতন না, জানো মাম্মাম ওখানে গিয়ে বেলুন দেখতে পেয়েই বলছে কি পাপ্পা আমাকে বেলুনটা কিনে দাও, কিন্তু ভিড়ের জন্য আমরা ওই বেলুনের সামনেই যেতে পারলাম না, কোনো দোকানেই সেরমভাবে কিন্তু আমরা ঢুকতে পারিনি, এত প্রচণ্ড ভিড়। এখানে জানো তো সুন্দর সুন্দর খুব রাইড বসেছে কিন্তু চড়ার জন্য, ও একদম বেস্ট মেলা এটা। কিন্তু এত ভিড় হয়েছিল আমরা কোনো কিছুতেই চড়তে পারিনি। যাই হোক পরে একদিন কিন্তু মেলাতে গিয়ে ঘুরে আসবো ভাবছি। মেলাটা তো 10-15-12 দিনের বললো রয়েছে, দেখা যাক কোন দিন যেতে পারি। তোমাদের এই মিনি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করা, তোমরাও বড়দিনে কেমন কাটিয়েছো জানিও।